ইনকাম তো সবাই করতে চায়। কে চায় না যে আমার অনেক টাকা হবে, অনেক ইনকাম করব আমি। তো ইনকাম করার জন্য কিছু জিনিস আমাদেরকে না ফলো করতে হবে, কিছু জিনিস। তো আপনারা ভালো করেই জানেন যে আমি যে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন রকম জায়গা থেকে তুলে ধরা জিনিস থাকে। আর কারণ অনেকে আমাকে গ্রাহ্য করে না, জানেন তো। মানে আমার তো ভালো স্টুডিও নেই, পেছনে আমি একটা এমনি একটা চেয়ারের মধ্যে বসে আপনাদের সঙ্গে কথা বলি, অনেকে গ্রাহ্য করে না। কিন্তু আমিও যখন আপনাদের সঙ্গে কথা বলতে আসি, আমিও তো কিছু পড়াশোনা করে এদিক ওদিক দেখেই আসি। তো সুতরাং এতটাও অবিশ্বাস করবেন না যারা অবিশ্বাস করেন। যাদের হয়তো অবিশ্বাস মনে হবে, আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আপনাদের কাছ থেকেও তো আমি কিছু শিখতে পারি। তো যাই হোক, এরপরে দেখুন, টাকা রোজগার করতে গেলে কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে। এবার দেখুন, প্রত্যেকেই না অ্যাক্টিভ ইনকাম প্রত্যেকেরই আছে। মানে প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু করে। কেউ ব্যবসা, কেউ চাকরি, কিছু না কিছু কেউ করে। কিছু জিনিস আপনাদের সঙ্গে কথা বলবো। আমি কোনো এই ভিডিওটাতে পয়েন্ট করে বলছি না, জাস্ট আপনাদের সঙ্গে গল্প করছি, শুনুন একটু। প্রথমে বলবো, অ্যাক্টিভ ইনকাম কিভাবে বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য রাখুন। মানে আপনি যে পরিশ্রম করছেন, সেই পরিশ্রম করাটা যেন বন্ধ না হয়। কেউ টিউশনি পড়ান, কেউ বিজনেস করেন, কেউ চাকরি করেন। তো প্রত্যেকের একটা ইনকাম, এবং সেই ইনকামকে কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন। এরপর বলবো, এমন ধরনের ইনকামের করবেন আর কি, যেখানে প্রতি বছরের শেষে যেন আপনাদের 6%-এর বেশি ইনক্রিমেন্ট থাকে, মানে মাইনেটা বাড়ে, 6%-এর বেশি মাইনেটা বাড়ে। বোঝাতে পারলাম? কেননা আমাদের ভারতবর্ষে গড়ে মানে অ্যাভারেজ মূল্যবৃদ্ধির হার 6%-এর বেশি। যদি আপনার মাইনে 6%-এর নিচে ইনক্রিমেন্ট বাড়ে, তাহলে জানবেন আপনার লস হচ্ছে। মানে আপনি আস্তে আস্তে মানে গরিবির দিকে চলে যাচ্ছেন। কিন্তু দুনিয়া কিন্তু আরও অনেক দাম কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে। বোঝাতে পারলাম? এরপর দেখুন, 3 নম্বর যেটা আমি আপনাদেরকে বলবো, অনেকের না বিভিন্ন রকমের মায়া, তারপরে আবেগ, এই সব আছে নিজের জন্মভূমির প্রতি। থাকাটা স্বাভাবিক, আমি এটা বলছি না। কিন্তু ধরুন, এমন একটা জায়গাতে আপনার বাড়ি, সেখানে ইনকামের কোনো সুযোগই নেই, তা আপনি ওখানে মাটি কামড়ে পড়ে থাকবেন? তো যেখানে আপনার ইনকাম হবে, যেখানে গেলে ইনকাম আপনি করতে পারবেন, সেখানে যান না। সেখানে যান, আপনি পকেটে পয়সা থাকলেই তো সব কিছু। পয়সা না থাকলে কিছু আছে বলুন তো? আচ্ছা, আমি একটা ভিডিও দেখছিলাম, মানে ইউটিউবেই দেখছিলাম। তো একজন, মানে আমাদের কলকাতার, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই, তো উনি দিল্লি থেকে ঝালমুড়ি বিক্রি করেন। প্রত্যেক ঝালমুড়ি প্যাকেট 50 টাকা করে ঝালমুড়ি বিক্রি করেন। মানে এত ভিড় ওই ঝালমুড়ির। হয়তো উনি ভালো বানানো, আমি তো খাইনি, হয়তো উনি বানানো, কারণ আমাদের এখানে যারা ঝালমুড়ি বানায় দারুণই বানায়। তো এই যে আইডিয়া, উনি তো এখানে বসেও ব্যবসা করতে পারতেন, কিন্তু ওখানে যে বিক্রিটা হয় সেই বিক্রিটা কিন্তু এখানে হয় না। উনি আমার ধারণা কোটিপতি হয়ে গেছেন বোধহয়, এত বিক্রি, দাঁড়াতে সময় পায় না। তো এই ধরনের বিষয়গুলো একটুখানি মাথায় রেখে, মাথায় বিভিন্ন রকম বুদ্ধি নিয়ে কাজে নেমে পড়বেন। নতুন মানে একটাকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, কাজে নেমে পড়বেন। দেখবেন যেখানে ইনকাম সেখানে থাকলে না আপনার পকেটটা সবসময় ভর্তি থাকবে, আপনার ভালো লাগবে। হ্যাঁ, বাড়িতে মা বাবা আছে, আপনি আসবেন বাড়িতে, টাকা পাঠাবেন, সবই করবেন, যেমন কর্তব্য করবেন। চাকরি করতে, পয়সা ইনকাম করতে বাইরে কি কেউ যাচ্ছে না? সুতরাং একটু বুঝে শুনে, পকেটে পয়সা থাকলেই এই জগৎ সব। এরপর যেটা আপনাদের ক্ষেত্রে বলি, অনেককে দেখেছি অ্যাক্টিভ ইনকামের যে সময়টা, তারপরে মানে চাকরি করে এলে, চাকরি করার পর ব্যবসা করে এসে বাড়িতে এসে তারপর আড্ডা মারে, মানে ব্রেনটা ফ্রেশ হওয়ার জন্য আড্ডা মারে তারা। অনেকে আমাকে গালাগাল দেবে অনেকে, যে এইসব আজে বাজে কথা কেন বলছেন। তো
এই যে এই সময়গুলোয় আরও কিছু এক্সট্রা ইনকাম করা যায় তো, আরও কিছু এক্সট্রা ইনকাম। যারা চাকরি করে 5টা 6টা সপ্তাহে হয়তো ঘরে এলো, তারপরে বসে এই যেমন আমি যেমন ভিডিও বানাচ্ছি, আমি কিসের জন্য? পয়সা পাওয়ার জন্য তো ভিডিওটা বানাচ্ছি। যদি আমার চ্যানেল এখন অত বড় হয়নি, তবু তো কোনো একদিন বড় হবে সেই আশাতে তো বানাচ্ছি। টাইম মানে কি, টাইমের অপচয় করা দরকার নেই। যেটুকু টাইম আছে আপনি চেষ্টা করুন কিছু না কিছু করার। টিউশনি পড়াতে যান, যে যেখানে খুশি যেমন খুশি করুন। আমি টিউশনি পড়াতে পারি না, কারণ আমার একটু মানে হাঁপের ব্যাপার আছে আর সেই জন্য আমি বকতে বেশি পারি না। তো এই যে গল্প, এই যে টাইম নষ্ট, এই যে আড্ডা, এইগুলো যে মানুষকে কত মানে টাইমের অপচয় করে, সেটা যে মানুষটা এখন আমাকে গালাগাল দিচ্ছে, সেই মানুষটারই বয়স যখন 40 পেরিয়ে 45 হবে না, তখন সে ঠিক বুঝতে পারবে, যেমনটা আমি বুঝতে পারছি, আগে বুঝতে পারিনি। এটাই ঘটনা। তাও এখন তো আমাদের মতো লোকেরাও তো মানে গালাগাল খেয়েও তো বলার জন্য আছে। আগে তো ইউটিউব তখন ছিল না। সেই কারণে সময় অপচয় করবেন না। এই একটি জিনিস যেটা কারোর জন্য থেমে থাকে না, আমি রিলেটিভিটিতে যাচ্ছি না, মানে নর্মালি। এবারে যেটা বলবো সেটা হচ্ছে, সব সময় না চলার জন্য আগামী 5 থেকে 10 বছরের একটা ব্লু প্রিন্ট রেডি করে রাখবেন সব সময়। আগামী 5 বছর কি 10 বছরের একটা ব্লু প্রিন্ট মানে কীরকম? ধরুন আপনি ইনকাম তো করছেন 5 বছর, আপনি এখন থেকে একটা এমন গাছ তৈরি করুন যেটা 5 বছর পর আপনি জানেন যে 5 বছর হলে আমাকে ফলটা দেবে, কি 10 বছর পর আমাকে কন্টিনিউয়াস ফল দেবে। তো সেই রকম একটা মানেটা বুঝতে পারছেন কি? যারা বুদ্ধিমান তারা ঠিক বুঝে গেছে আমি কি বলতে চাইছি। এই যে গাছ লাগানো, অর্থাৎ টাকা জমি একটা ভারী অ্যামাউন্ট করার চেষ্টা করুন, যাতে সেই ইন্টারেস্টে আপনার ইনকাম বেড়ে যায়। বা হয়তো এমন একটা বিজনেস যেটা আপনি বললেন যে আমি 5টা বছর আমি কী বলবো প্রোডাকশানের ব্যাপারটাকে একটু করব, তারপরে কন্টিনিউ চলবে। এই রকম ধরনের আইডিয়া, এরকম ধরনের বুদ্ধি করে যদি একটা আপনি চলতে পারেন, তাহলে কিন্তু আপনার পয়সার অভাব হবে না। কে বলেছে পয়সা নেই? পয়সা ধরতে পারলেই হলো, নিজেকে বুদ্ধি খাটাতে হবে বস। এরপরে যেটা বলবো যে চারদিক চোখ কান খোলা রেখে সবসময় থাকবেন। গাধার মতো একদম গদগদ করে চলবেন না। কেন বললাম এই কথা? আপনি চাকরি পেয়ে গেছেন, খুব ভালো কথা, একদম সেটেল লাইফ, খুব ভালো কথা। এবার স্কুল যাচ্ছেন আসছেন, অফিস যাচ্ছেন আসছেন, তাই তো? এটা আপনার ডেলিকার রুটিন হয়ে গেছে। তা সত্ত্বেও আপনি চারপাশে কি ঘটছে, কোথায় আরেকটু এক্সট্রা কিছু করলে পয়সা পাওয়া যাবে, এইগুলো দিকে খেয়াল রাখবেন। একবারে কিন্তু পুরোটাতেই ডুবে যাবেন না। আপনারা জানবেন, আমি যেগুলো বলছি না, এগুলো সব কিছুই কিন্তু আপনারা জানেন। আমি জানি যে আপনাদের মনে হচ্ছে যে ফালতু, এগুলো আমি সব জানি তো, এগুলো জানেন, কিন্তু কেউ অ্যাপ্লাই করে না। ওই জন্য মুখের ওপর মানে এগুলোকে না এই তুলে ধরতে হয়, যাতে আপনারা এগুলোকে মানে মনে পড়ে যায় আর কি। তো এইগুলো একটু চারদিক খেয়াল রেখে যে কোনখান থেকে টাকাটা আসার রাস্তাটা আছে, এই খেয়াল রেখে কাজ করবেন। আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে বেগার খাটবেন না। পয়সা ছাড়া বেগার খাটবেন না। কারুর কাছে ভালো হওয়ার জন্য বেগার খাটবেন না। আপনি কারুর হয়ে কাজ করে দিলেন, সে আপনাকে বাহবা দেবে, সে আপনাকে মিষ্টি খাওয়াবে, সে আপনাকে অনেক কিছু খাওয়াবে। ওইগুলো যে সাময়িক খাওয়া, একবার খেলেন ব্যাস মিলিয়ে গেল পেটে, ওই রকম খাওয়া নয়। এমন কিছু খান যাতে পার্মানেন্ট থাকে। মানে কি? মানে টাকার মূল্য। সেই জন্য আমি বলবো যে বেগার খাটবেন না। যার জন্য আপনি বেগার খাটছেন, সে সেই মুহূর্তে আপনাকে খুব বাহবা দিচ্ছে, 1 সপ্তাহ বাহবা দেবে। তারপর যখন আপনি দূরে কোথাও সরে যাবেন বা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবেন, তখন আর তার সঙ্গে যোগাযোগও থাকবে না, আর মানে সেই জায়গাটা থাকবে না।
মানে আপনি প্লাস মাইনাস করলে বুঝতে পারবেন যে বেকার এতগুলো টাইম নষ্ট করেছেন লোকের কাছে শুধু ভালো সাজার জন্য। তাই জন্য এই টাইমটাকে আপনি বিনা পয়সায় কিচ্ছু করবেন না, দেখবেন সবাইকার আসল রূপটা আপনি বুঝতে পেরে যাবেন। আপনার সঙ্গে দেখবেন কেউ মিশতে চাইবে না, হ্যাঁ সবসময় পয়সা পয়সা মিশতে চাইবে না, কিন্তু এটাই কিন্তু ঘটনা। সবসময় অবশ্যই সবার সঙ্গে এরকম পয়সার বিনিময় করা যায় না জানি, ব্যাপারটা মাথায় আপনাদের ঢুকিয়ে দিলাম, বুঝে শুনে চলবেন। সব জায়গায় অতটা হ্যালফ্যালগিরি করবেন না, এটাই আমি বলতে চাইছি। এই সমস্ত জিনিসগুলোকে না যদি আপনি একটু ফলো করেন না, দেখবেন কোথা থেকে আপনার টাকা যেন এক কাছে জড়ো হয়ে যাচ্ছে, যেটা অজান্তে আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছিল বা আপনি ধরতে পারেননি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।